নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুনিমা। সবাইকে বলবো যারা যারা আমার ফেসবুকটাকে এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে নিন। যারা যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি ইউটিউব থেকেই বেশ কিছু প্রোগ্রাম করছি। যারা যারা আমাকে ফেসবুকে না পাবেন অবশ্যই আমাকে ইউটিউবে পেয়ে যাবেন। তো আজকে বলবো কিছু সাধারণ টিপস দেবো যেগুলো ফলো করলে বাস্তুটা আপনাদের পজিটিভ থাকবে। আমাদের বাড়িতে অনেকেই সবাই তুলসী গাছ বসায়, এটা কিন্তু মাস্ট, কারণ আমাদের তুলসী গাছ বসালে কি হয়, আমাদের বাস্তুতে নেগেটিভ এনার্জি কেটে যায়, পজিটিভ এনার্জি কিন্তু থাকে। সেই জন্য আমরা সবাই প্রায়জনই বাড়িতে তুলসী গাছ বসাই। এবং গাছটা যে আমাদের বসাচ্ছি সেটারও তো কিছু একটা দিক আছে, সেই দিকটা যদি আমরা নির্ণয় করে না লাগাই তাহলে কি হবে, আমাদের বাস্তুটা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তাহলে তুলসী গাছ কোন দিকে লাগানো উচিত? উত্তর বা পূর্ব দিকে তুলসী গাছ লাগানো, এটি কিন্তু আমাদের শুভ বলে মানা হয়। এতে আমাদের কোনো খারাপ বা কোনো নেগেটিভ এনার্জি যদি বাড়িতে থাকে বা বাস্তুতে থাকে সেটা কিন্তু কেটে যাবে। এবার বলি আয়না। আমাদের বাড়িতে আয়না যে কোনো দিকেই এখন আমরা লাগিয়ে নিই, আলমারিতে, সেখানেও আয়না আমরা ব্যবহার করি। এক সাইডে জিনিস রাখা হচ্ছে আর এক সাইডে কী হচ্ছে না, আয়না দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু ঠিক না, কারণ এখানে আপনি তো যে আলমারিটা রাখছেন অনেক সময় তো ঘরের জায়গা ঠিকঠাক না থাকার জন্য যে কোনো দিকে রেখে দিচ্ছেন, না, এটা কিন্তু খুব ভুল কাজ। সেই জন্য বলবো যে আলমারি তৈরি করছেন সেখানে আয়না দেবেন না, কারণ সেটা কোন দিকে রাখছেন যদি দিক নির্ণয় করে না রাখেন সেখানে কিন্তু নেগেটিভ এনার্জির বাস হবে। অবশ্যই আয়না যখন রাখবেন দেখবেন দক্ষিণ দিকে না রাখাটাই ভালো। পূর্ব বা উত্তর দিকে আয়না রাখলে সেটা শুভ বলে মনে করা হয় এবং এতে কি হয়, আপনাদের বাস্তুতে পজিটিভ এনার্জি কিন্তু ফিরে আসে। এবার বলবো ভাঙা জিনিস। আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন ভাঙা জিনিস থাকে, সেটা যেহেতু পুরাতন হয়ে যায় তার প্রতি মায়া থাকে, সেই জন্য কিন্তু ফেলতে কিন্তু অনেকেরই কষ্ট হয়। না, এরকম কষ্ট করে তো লাভ নেই, যেটা আপনার বাস্তুকে নেগেটিভ করছে বা আপনার বাস্তুটাকে খারাপ করছে। অবশ্যই যে বাসন ভেঙে যাচ্ছে, ঘড়ি, আয়না বা কোনো ফটো ফ্রেম ভেঙে যাচ্ছে তাকে ফেলে দিন। দেখবেন অনেকের ফটো ফ্রেমটা ভেঙে গেছে অথচও দেখা যাচ্ছে ঘরে লাগিয়ে রেখেছে। এতে কেন না, সেটা দেখা যাচ্ছে বহু পুরোনো দিনের আমাদের ফটোটা ফেলে দেবো? প্রচণ্ড তার সঙ্গে মায়া জড়িয়ে আছে, মমতা জড়িয়ে আছে, অবশ্যই। কিন্তু এটা কিন্তু থাকলে কি হচ্ছে, আপনাদের ঘরে নেগেটিভ এনার্জি ফিরে আসছে, যার জন্য তার প্রতি মায়া তো করে লাভ নেই, কারণ যেটা আপনার বাড়িকে বা বাস্তুটাকে খারাপ করছে। অবশ্যই কোনো ভাঙা জিনিস থাকলে তাকে ফেলে দিন। এবার আসছি ঘড়ি। অনেকের ঘড়ি না দেখবেন বন্ধ হয়ে যায়, তবুও তাকে লাগিয়ে রেখেছেন, না, লাগানো উচিত না। এতে কি হয়, আপনার যে সময়টার সঙ্গে চলতে চাইছেন সেই সময়টার সঙ্গে আপনি চলতে পারবেন না, আপনারও সময় কিন্তু সেই জায়গাতে থেমে যাবে। সেই জন্য বলবো বন্ধ ঘড়ি থাকলে অবশ্যই তাকে চালু করুন, এবং বন্ধ ঘড়ি যদি খারাপ হয়ে থাকে তাকে ফেলে দিন, কিন্তু বন্ধ জিনিস কিচ্ছু রাখবেন না, তাতে আপনার জীবনটাও কিন্তু সেই জায়গাতে থেমে যাবে। কিছু কিছু বাস্তু টিপস দিচ্ছি, সেগুলো ফলো করলে আশা করি আপনাদের জীবনটাও কিন্তু ভালো হবে। আমার প্রোফাইলটাকে আপনারা ফলো করে রাখুন, তাহলে কি হবে, আপনারা যে কোনো রেমেডি কিন্তু তখনই আপনি পেয়ে যাবেন। যেগুলো রেমেডিগুলো বলি সেগুলো করুন বা করে দেখুন, দেখবেন অবশ্যই আপনাদের ভালো হবে। যদি আরও কিছু আপনাদের জানতে ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, নিশ্চয়ই সেইটা নিয়েও আমি ভিডিও করে আপনাদের পোস্ট করব। নমস্কার।